স্বর্গের ভালোর জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। পিতা, স্বর্গের সুরক্ষা ও সৌভাগ্যের জন্য আমাকে অগ্নিশুদ্ধি ব্রত করার অনুমতি দিন। পুত্রী, জগতের সমস্ত কষ্ট নিজের ওপর নিয়ে শ্রীযন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তুমি প্রস্তুত তো? হ্যাঁ পিতা, আমি প্রস্তুত। দেবী, তোমার কিন্তু খুব কষ্ট হবে, আরেকবার ভেবে দেখো। এতেই তো আমার আনন্দ প্রভু, এ যে আমার সৌভাগ্য। যেমন মহাদেব নিজ কণ্ঠে জগতের সকল বীজ ধারণ করেছিলেন, তেমনি জগতের সকল কষ্ট আমি নিজের ওপর নেব। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্রী, তোমার এই মহৎ উদ্দেশ্য সফল হবে। পিতা, আপনাদের সকলের আশীর্বাদই আমার প্রধান ভরসা। কল্যাণ হোক। আমি তোমাকে কষ্ট সহ্য করার শক্তি দিতে এলাম। আমার এই ত্রিশূল তোমার মানসিক শক্তি বাড়াবে পুত্রী। শ্রী, মাতা, আপনি অন্যের জন্য এত কষ্ট সহ্য করছেন?
পুত্র সম্ভাসুর, তরবারির কোনো প্রয়োজন নেই। আমি তোমার পিতা। পিতা, এই কোমরবন্ধটি অসাধারণ পিতা। আমি কি একটি বার এই অলংকারটি ধারণ করতে পারি? পুত্র সম্ভাসুর, আমি তোমাকে আমার সর্বস্ব দিতে পারি। তুমি আমার একমাত্র পুত্র, আমার প্রাণের চেয়েও প্রিয়। এই আশ্চর্য অলংকার তুমি কিছুদিনের জন্য ব্যবহার করো, কিন্তু সাবধান পুত্র, কারুর কোনো ক্ষতি করো না। না পিতা, আমি শপথ করছি এই কোমর বন্ধ করে আমি একটি বার কাম্যক বনে ভ্রমণে যেতে চাই। সেখানে গিয়ে ইচ্ছে মতো রূপ ধারণ করে আমি নিজেকে গোপন রাখতে চাই। প্রভু, আর কতক্ষণ মাতা এই জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হাঁটবেন? যতক্ষণ না এই ব্রত সফল হবে। কিন্তু দেবর্ষি, দেবীর যন্ত্রণা আমি আর দেখতে পারছি না। আমার মনের অস্থিরতা আমি আর সামলাতে পারছি না দেবর্ষি। এই অগ্নিশুদ্ধি ব্রতের এটাই বিশেষত্ব, যেখানে সাধারণ মানবের মতো যন্ত্রণা সহ্য করতে হয়। শ্রী এক মহান ব্রতে ব্রতী হয়েছে। তার এই ব্রতই স্বর্গকে সংকট থেকে রক্ষা করবে। হে দেবাদিদেব, আমার কঠিন তপস্যাতেও আমি আপনাকে টলাতে পারিনি। ঠিক আছে, এইবার আমি আমার অঙ্গুলি কেটে এই যজ্ঞাগ্নিতে দান করব। দেখব আপনি আমার ডাকে সাড়া না দিয়ে কি করে থাকেন। দেবী, এ কি করছেন দেবী? শান্ত হন আপনি। ত্রিদেবের কেউ আপনার তপস্যায় তুষ্ট হবেন না। তারা আপনাকে কেউ স্বর্গলোকে প্রবেশ করতে দেবেন না। সেখানে যে শ্রীলক্ষ্মী বিরাজ করছে দেবী। না, আমি এই বন্ধন থেকে কোনোদিনও মুক্তি পাবো না। কি উপায় মুক্তি পাবো আমি জলতি? আমি দেবী অলক্ষ্মীর ভক্ত জরতি শপথ করছি, যেভাবেই হোক আমি আমার দেবীর মুক্তির পথ সন্ধান করবই। সবাই আমাকে ত্যাগ করলেও আমার বিপদের সময় তুমি আমাকে ত্যাগ করনি জরতি। একবার আমি মুক্তি পাই জরতি, তারপর আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। তুমি আমার প্রধান সহচরী হয়ে থাকবে জরতি।
শ্রীলক্ষ্মীর ব্রত সফল হয়েছে জগৎ পালক। স্বর্গলোক সুরক্ষিত হলো শ্রীলক্ষ্মীর কৃপায়। জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। দেবর্ষি, আমি জানতাম দেবী ঠিক সফল হবেই। দেবীর শ্রী 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 মাতা, মাতা, এ কি হলো প্রভু, এ কি হলো? সখা, শ্রীলক্ষ্মীর দেহ উত্তপ্ত হয়েছে জ্বলন্ত অঙ্গারের স্পর্শে। হে নারায়ণ, এখন কেবলমাত্র আপনি ওকে রক্ষা করতে পারেন। नारायण नारायण जय गोविंद हरे, नारायण नारायण जय गोपाल हरे, नारायण नारायण जय गोविंद हरे। আমি বিষ্ণুপদ গঙ্গার দ্বারা দেবীকে ঘিরে দিলাম। जय गोपाल हरे, যে যন্ত্রণা দেবী নিজের উপর নিয়েছে তার জ্বালা শীতল করতে সময় লাগবে। সর্বক্ষণ ধরে সমগ্র স্বর্গরাজ্য জুড়ে কেবলমাত্র দেবী শ্রীলক্ষ্মীর জয়গান করে চলেছেন ত্রিদেব। কেন? আমাদের কি কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই? দেবরাজ, দেবরাজ কেন অযথা উত্তেজিত হচ্ছেন? এ কথা তো সত্য যে দেবী শ্রীলক্ষ্মী কেবলমাত্র স্বর্গরক্ষার জন্যই এত কষ্ট স্বীকার করলেন। দেবগুরু সঠিক কথাই বলেছেন হে দেবরাজ। ভগিনী শ্রীলক্ষ্মী তো আমাদের স্বার্থেই ত্যাগ স্বীকার করলেন। চন্দ্রদেব, আমি জানি আপনি দেবী শ্রীলক্ষ্মীকে ভগিনী মানেন, আমরাও তাকে শ্রদ্ধা করি, কিন্তু তার অর্থ এই নয় আমরা শক্তিহীন, আমরা অকর্মণ্য। দেবরাজ, ছাড়ুন না। স্বর্গ যখন সুরক্ষিত হয়েইছে তখন চলুন না আমরা মৃগয়ায় গিয়ে একটু আনন্দ উপভোগ করি। এতে আপনার মনও শান্ত হবে। কথাটা আপনি মন্দ বলেননি অগ্নিদেব। চলুন, আজ রাতেই আমরা কাম্যক বনের উদ্দেশ্যে যাত্রা করি। तन
দেবরাজ এই সময় কোথায় চললেন? মাতা এমন অচেতন, আর দেবরাজ স্বর্গত্যাগ করছেন। নারায়ণ নারায়ণ, কোনো অঘটন না ঘটে। যাই বলো সখী, কাম্যক বলে রোজ বিহার না করলে আমার যেন কে কে ওই ঝোপের আড়ালে? কে আমাদের দেখার চেষ্টা করছে? কে তুমি? ক্ষমা করবেন গজরাজ, আপনার অধিকার আছে আমাদের দেখার। এমন সময় কামক বনে কে আসছে? গজরূপ ধারণ করাই ভালো, নইলে ধরা পড়ে যাব। এই অরণ্য বড় মায়াময় দেবরাজ, সতর্ক থাকবেন। অবশ্যই অগ্নিদেব। মনে হচ্ছে লক্ষ্যভেদ হয়েছে দেবরাজ। মনে হচ্ছে নয় অগ্নিদেব, লক্ষ্যভেদ অবশ্যই হয়েছে, কিন্তু আজ আমি একটু বড় শিকার চাই।